গাজীপুরের বাইরে জান্নাত আমরা সবাই চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি তুমি কি চাও, আমি জান্নাত চাই। অমুসলিমকে জিজ্ঞাসা করলে অমুসলিম বলে আমিও জান্নাতে যেতে চাই গো, আমি জান্নাতে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। আমি আপনাদের কাছে মেসেজ দিয়া যাই, জান্নাত পাবো তখন যদি আমরা ১ নাম্বার কর্মসূচি পালন করে ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। শুধু দাবি করলে ঈমানদার হওয়া যায় না। সবাই তো ঈমানদারের দাবি করে, আমি ঈমানদার, আমি ঈমানদার, কিন্তু থার্মোমিটার নাই, না হয় দেখায়া দিতাম ঈমান দে 0 পয়েন্টে চলে আসছে। আমাদের এমন কিছু কথা আছে যে কথার দ্বারা ঈমান চলে যায় রে। এক মানুষ ফার্মেসিতে গিয়া কয় ভাই গতকালকে আপনার ওষুধ না খাইলে আমি মারা যাইতাম। এই যে ওষুধ না খাইলে মারা যাইতো, তার মানে আল্লাহ বাঁচায় না, ওষুধে বাঁচাইছে। আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাহলে না খাইয়া মারা যাইতাম। আসেনি এরকম? সাবধান, ঈমান নামক দৌলত, যার কাছে ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই, কুকুরের দাম আছে তার দাম নাই। কথা হয় না? কারণ কুকুরের এই জন্য দাম আছে, কুকুর তো জাহান্নামে যাবে না, বান্দা তুই জাহান্নামে যাবি। তাই কুকুরের দাম আছে, তোর কোনো দাম নাই যদি ঈমান না থাকে। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি কারো কাছে সরিষা পরিমাণ থাকে তারপরও লোকটার দাম আছে। কথা বলে না? ঈমান সরিষা পরিমাণ থাকলেও দাম আছে গো। একটা মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, একটা মানুষ যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, এই মানুষটা যদি বুঝতে পারে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এবং ঈমান আছে তার ভিতরে, ঈমান থাকা অবস্থায় গুনাহ করছে, ঈমানও আছে গুনাহ আছে, বলুন ঈমান আছে কিন্তু গুনাহ আছে। ঈমানও আছে গুনাহ আছে, ঈমান আছে গুনাহ আছে, কিন্তু ঈমান থাকা অবস্থায় যদি গুনার উপরে সে লজ্জিত হয়ে যায়, একটা সময় যদি নিজে বুঝতে পারে যে আমি যেই পরিমাণ গুনাহ করছি, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, মালিকের দরবারে কি জবাবটা আমি দিব? বুঝতে পেরে যদি গুনার উপরে লজ্জিত হয়ে যায় রে, বান্দা যদি গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনাহ যদি আমার বাবাই দেখতো, সন্তান বলে আমারে কোনোদিন ডাক দিত না। গুনাহ যদি মা দেখতো, মা কোনোদিন সন্তান বলে স্বীকার করত না। আমার গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে কোনোদিন আমাকে স্বীকার করত না। এমনকি আমার গুনার ব্যাপারে আমার সন্তান জানলে আব্বা বলে ডাক দিত না। আল্লাহ আপনি তো রহমান, আমার গুনাহ জানার পরে আমারে খাওয়ান, আমারে পরান, আমারে সম্মান আর ইজ্জত দেন। আল্লাহ আপনি জানেন আমি কি পরিমাণ গুনাহ করছি গো, এরপরও তো আমারে খাওয়াইতেছেন, এরপরও ইজ্জত দেন। আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে আমার দ্বারা গুনাহ হবে না। নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলতে থাকে মালিক আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনার দরবারে মাপ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। বাংলার চোখের পানি যদি পড়তে থাকে, রব্বে কারীম বলে জিবরাইল আমার বান্দা কেন কান্দে গো?
জিব্রাইল আমার বান্দা কেন কান্দে, ফেরেশতা আমার বান্দা কেন কান্দে? এই ফেরেশতারা তোরা কি জানোস আমার বান্দা কেন কান্দে? আপনারা বলুন তো, আমার আল্লাহ জানেনি? এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক, আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায় ফেরেশতারা আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, আপনার বান্দা জাহান্নাম তো দেখে নাই। আমার বান্দা তাহলে কেন কান্দে? জান্নাতের আশায় কান্দে, তারা সবাই জান্নাত চায়। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, আপনার বান্দা জান্নাত তো দেখে নাই। তাহলে কেন কান্দে? আল্লাহ আলেমদের জবান থেকে কোরআন হাদিসের মাহফিলে গিয়া জান্নাত আর জাহান্নামের বয়ান শুনা দিলটা নরম হয়ে গেছে, পরকালের উপরে তার ভয় চলে আসে, তাই তো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, তোরাই তো নিষেধ করছিলি আমি যেন মানুষ না বানাই। আজকে তাকায়া দেখ, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, কিন্তু আমার বান্দা জান্নাত আর জাহান্নামের ভয়ে কান্দে। বান্দা সাক্ষী থাক, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পাহাড় পরিমাণ গুনাহ, এরপরও মালিক মাফ করে দেয় গো। বান্দার চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না, তবে শর্ত হলো গুনাহ মাফ করবে, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দা লইয়া আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি জানতে চাই, আমার আপনার যদি ঈমান না থাকে, মক্কায় গিয়া দোয়া করলে কাজ হইব, মদিনায় গিয়া করলে কাম হইব। ঈমান যদি না থাকে, 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। যুবক ভাই, এই পৃথিবীতে যতদিন বেঁচে যাবেন, আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই, আলেমদের মেহনত এটাই। দুনিয়ার সব বিষয়ে আপনি একমত, কিন্তু ঈমানের ব্যাপারে খুব কঠোর থাকা দরকার। বলে সব দিব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। কথা হয় না? সব দিব কিন্তু ঈমান দিব না, কারণ জীবনটাও যদি চলে যায়, পরকালে আমার আল্লাহ জীবিত করবে। কিন্তু ঈমানটা যদি চলে যায় রে, পরকালে জীবিত হইয়া কুকুরের চেয়ে আমার ইজ্জত আর সম্মান কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন একটা মানুষের ঈমান না থাকলে 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। কিন্তু ঈমান থাকলে যদি বান্দা জাহান্নামেও যায়, ঈমান আছে, গুনার কারণে জাহান্নামে যাব, কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে ওই যে কি ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে বান্দারে একটা সময় উঠাইয়া জান্নাতে ঢুকাবে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান আছে এই জন্য জান্নাতে ঢুকাবে, আয়োজক খাইবে। সুবহান। কিন্তু ঈমান যদি না থাকে, 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম থাকবে না। এই নওজোয়ান যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা আসতে পারে গো, ঈমানের পরীক্ষা আসতে পারে আমাদের কাছে, কারণ ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে। যুবকরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাচ্ছে। আমারও যদি ঈমানের পরীক্ষা দিতে হয়, ঈমানের জন্য তাজা শরীরের রক্ত ঢেলে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। ঠিক কিনা বলেন? ঈমানের দাম আছে না নাই? করুন
ফেরেশতাদের কাছে ইমানের দাম না থাকতে পারে, একজন মুমিনের কাছে তার জীবনের চেয়ে ইমানের মূল্য বেশি। যারা জান্নাত পাইছে বলুন এমনি এমনি পাইছে না ইমানের পরীক্ষা দিয়ে পাইছে? আপনাকে পরীক্ষা দিতে হবে। রাসূল দুনিয়ার থাকা অবস্থায় 10 জন সাহাবীকে প্রকাশ্যে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে। ইতিহাস তাদের পড়ুন, তারা এমনি জান্নাত পায় নাই, তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যুবক ভাই, শুধু বিরিয়ানি আর ডিম খাইয়া জান্নাত পাওয়া যদি যায়, তাহলে আমি বলে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাজা রক্ত কেন দিল? হ্যাঁ, তারা রক্ত দিয়া জান্নাত পাইছে, আর তুমি ডিম আর বিরিয়ানি খাইয়া জান্নাতের টিকিট দিতেছ। এটার নাম ইসলাম না, এটার নাম দালালি। এটার নাম কি? যুবক ভাই, সাহাবায়ে কেরামরা জীবন দিল, রক্ত দিল ইমানের জন্য, ইমানের জন্য ইমান দেয় নাই। একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে রোম রাজ্যের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়, বাদশা হিরাক্লিয়াস বলেন, আমার সেনাবাহিনী, আমি যতটুকু শুনলাম মুসলমানের সঙ্গে যুদ্ধ করে আমরা জয় হতে পারি না, মুসলমানরা যে যুদ্ধে নেমে যায় সেটা বিজয় হয়। ঘটনা কি? সংখ্যায় কি তারা বেশি? বেঈমানরা বলেন না, সংখ্যায় আমাদের থেকে তারা অনেক কম, অনেক কম, অনেক কম, কিন্তু তারা প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয় কিভাবে? এরা কি আলাদা কোনো প্রশিক্ষণ, আলাদা কোনো ট্রেনিং দেয়? বেঈমানরা কয় এরা এমন সেনাবাহিনী যুদ্ধের ময়দানে আসার আগেও খেতে খামারে কাজ করে, হঠাৎ করে এরা যুদ্ধের ময়দানে যায় তুলে ট্রেনিং দিব কোন? বাদশা হিরাক্লিয়াস চিন্তা করতেছে, আমার এত বাহিনী থাকা সত্ত্বেও, অত তথ্য প্রযুক্তি দিয়া যুদ্ধ করার আগের 1 বছর আগ থেকে ট্রেনিং দেওয়া শুরু করি, এরপর পরাজিত হয়, আর এরা খেতের লাইন থেকে উঠে গিয়ে যুদ্ধ করে। ঘটনা কি? তখন এরা জিজ্ঞাসা, ঘটনা কি? বলে আমরা যুদ্ধ করি বাঁচার জন্য, তারা যুদ্ধ করে মরার জন্য। সুবহানাল্লাহ। আমরা যুদ্ধ করে বাঁচতে চাই, আর মুহাম্মদের বাহিনীরা যুদ্ধ করে জান্নাতে যেতে চায়। এরা লাগে ভাবলেন, বাদশা হিরাক্লিয়াস চিন্তা করলো যে আমার এই লোকগুলোর দেখা দরকার। তখন বলে যে এরা ইমানের বলে তারা যুদ্ধ করে। তখন বাদশা জিগায় যে এর কাছে কি কোনো অত্যাধুনিক কোনো অস্ত্র আছে? তো কি এর আছে? এরা অনেক সময় খেজুরের ডাল দমাইরা দেয়, খেজুরের ডাল দিয়া পর্যন্ত যুদ্ধ করছে সাহাবায়ে কেরাম। তো এরা যুদ্ধের মধ্যে এরকম বিজয়, এরা ইমানের জুড়ে যায়, অস্ত্রের জুড়ে নয়। তখন কিসের জুড়ে? এই বদরের যুদ্ধে 313 জন ছিল। কত জন? বদরের ইতিহাস যারা পড়বেন দেখবেন স্পষ্ট লেখা আছে 313 জনের 313টা তরবারি ছিল না। আমার কথা বুঝুন না আপনারা? 313 জনের 313টা তরবারি ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, শরীরে আঘাতের চিহ্ন ছিল, পেটে খাবার ছিল না রমজান মাস। এরপর 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদের সঙ্গে 313 জন যুদ্ধ করছিল। এটাকে অস্ত্রের বলে না ইমানের বলে? যুবক ভাই, জান্নাত যদি পেতে হয় ইমানের পরীক্ষা লাগবে, ইমানের পরীক্ষা লাগবে। ইমানের পরীক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ বলে, বান্দা রে, তোরা কি মনে করছো আমি তোদেরকে অযথা বানাইছি? আপনারা কি ধারণা আল্লাহ অযথা বানাইছে? খাইবার লাগিয়া আর ঘুমাইবার লাগিয়া? আপনি কারীম বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা আমি নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছে।
কিসের জন্য? গোলাম। গাজীপুরের রব্বিক কারীম আমাদেরকে ঘোষণা দিয়া বলল, বান্দা শুন, আমি তোদেরকে অনর্থক বানাই নাই, বান্দা আমি তোদেরকে অযথা বানাই নাই। বান্দারে সবচেয়ে দামি আর সম্মানী তোরে বানাইছি, সবচেয়ে দামি আর সম্মানী আল্লাহ মানুষকে বানাইছে। রব্বিক কারীম বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আমি বানাইছি। বান্দা অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছি। বান্দা কোন একটা বিষয় বানাইয়া, আসমান বানাইয়া বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া জমিন সুন্দর করে বানাইছি বলি নাই, সূর্য চন্দ্র বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ তোরে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, তোরে আল্লাহ হুকুম দিয়া আমি বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে আমি বানাইছি, তোরে আমি হুকুম দিয়া বানাই নাই। পৃথিবী আমি বানাইছি হুকুম দিয়া, সৃষ্টি জগৎ হুকুম দিয়া, জিব্রাইল হুকুম দিয়া, মিকাইল হুকুম দিয়া, আজরাইল হুকুম দিয়া, সব ফেরেশতা হুকুম দিয়া আমি আল্লাহ বানাইছি। কিন্তু মানুষটারে হুকুম দিয়া বানাই নাই। রব্বে কারীম বলেন মানুষের গলার থেকে নিয়ে পায়ের তলা আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর মানুষের মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমি এত সম্মান আর এত মর্যাদা করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে এত সম্মান আর মর্যাদা দিলাম, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম। তোরে এত সম্মান আর মর্যাদা দিছি বান্দা, বানানোর পরে আমি আবার 1টা 2টা নয় 4টা কসম করছি। কয়টা? আসমান বানাইয়া মালিক সুন্দর বলে নাই গো, জমিন বানাইয়া সুন্দর বলে নাই, কিন্তু মানুষ বানাইয়া সুন্দর বলছে। শুধু এমনটা নয়, 1টা না 4টা কসম করে আল্লাহ বলেন মানুষ সুন্দর কইরা বানাইছে। আসেনি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কেন? রব্বে কারীম বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম কেন আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। সৃষ্টি জগতের মধ্যে মানুষের সৌন্দর্য আর কারোর সাথে তুলনা হয় না। যুবক ভাইরা, এত সুন্দর আর এত সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ বানাইছে, কি মনে করেন অনর্থক বানাইছে, অযথা বানাইছে? গাজীপুরের এখানে বেশিরভাগ যুবক ভাইরা বসা, আপনাদের কাছে আমার মেসেজ দেওয়া, মুরব্বীদের কাছে নয়, আপনাদের কাছে যুবকদের কাছে মেসেজ দিলাম। বলুন আপনারা অন্তর থেকে বলুন, আল্লাহ কি আমাদেরকে খাওয়ানোর ঘুমানোর জন্য বানাইছে? আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা নিষ্প্রয়োজনে বানাই। কেন রে? আমি নিষ্প্রয়োজনে বানাইব? আমি আল্লাহ তোদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বানাইছি তো ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে একেবারে ছেড়ে দিব না। আপনারা কি বুঝেন? ছেড়ে দিব? কথা বল না। আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা আপনারা বানাইছে। আপনি যদি আল্লাহর সাথে ওভারটেক করে মন গড়া জিন্দেগি চালা, ছেড়ে দিব আপনারে? আল্লাহ কেউ ছেড়ে দিছে? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলুন আল্লাহ কি করে? ছাড় দেয়, ছেড়ে। অতীতের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, কাউরে আল্লাহ ছেড়ে দেয় নাই। ফেরাউন ছেড়ে দিছে,
নমরুদ রে ছাড়ছে, সাজ্জাদ রে ছাড়ছে, কেউ কে আল্লাহ ছেড়ে দেয় নাই, তবে ছাড় দিছে ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করে নীল নদীর পানি লাল করে দিল রে। মুসা নবী যেন দুনিয়াতে না আসে, একে একে 90,000 মারছে। আল্লাহ তারে ছাইরা দিছে, কিন্তু ছাড় দিছে। 90,000 মারছে, সাথে সাথে ধরে নাই। 90,000 মাইরা পানি লাল করে দিল, আল্লাহ তারে ধরে না। 40 বছর পর্যন্ত একটা হেসিও দেয় নাই। কিতা বুঝেন? কোন রোগ বেমারি ছিল না, সার দিল কিন্তু আল্লাহ ছেড়ে দিল না। শেষে ধরছিনি, কথা দেখুন না। একটা সময় ফেরাউনকে আমার আল্লাহ পানিতে চুবায়া মারছে। নমরুদ দ্বারে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। 4 জনকে গোটা পৃথিবীর রাজত্ব দিছে, এর মধ্যে নমরুদ রে দিছে। নমরুদ রাজত্ব পাইয়া ঘোষণা দেয়, কয় আল্লাহ মেরালাম। আসিনি নাউজুবিল্লাহ। ক্ষমতা পাইতে 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 এবার কয় আল্লাহ মেরা ফেলাই দিল। এবার তীর হাতে লইছে, লইয়া তীর মারছে আসমান। তীর আসমানে মারার সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিল, ফেরেশতারা রে তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগাই দিছে। নমরুদ যখন তীর ফিরে আসলো, দেখে রক্ত লাগাইল। এখন সে ডিজে গানের আয়োজন করছে। কয় আল্লাহ মেরা লিছি নাউজুবিল্লাহ। নাচে, আল্লাহ মেরা লিছি। আল্লাহ কয় নাচতে দে, কোনো অসুবিধা নাই, আমি তো ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। নাচতে দে, অসুবিধা নাই, যত পারে নাচুক, কিন্তু সময় মতো আমার কাছে আসতে হবে। ঠিক নেই? অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, কেউ কে আল্লাহ ছেড়ে দেন। নমরুদ দ্বারা আল্লাহ ধরছে, এমন ধরা ধরছে জুতা দা ফিরাইয়া মারছে। কি দিয়া মারছে? জুতা দা ফিরাইয়া মারছে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরো না। ক্ষমতা আজ আছে কাল থাকবে না, কিন্তু অপব্যবহার করবা ফেরাউনের মতো জুতা দা ফিরাইয়া লামাইব। আল্লাহ কয় আমি ইজ্জত দিয়া বসাইছি, কেউ যদি আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ কয় নমরুদের মতো জুতা রেডি রাখছি। যুবক ভাইরা আমার, এই কথার দ্বারা কি বুঝলেন? মালিক এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইলো, বান্দারে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। উদ্দেশ্য ছিল বান্দা ইবাদত করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহ। বান্দা যদি নাফরমানি করে আমি আল্লাহ ছেড়ে দিব না। ওয়া লাকাদ জাআলনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এই পাবলিক কি বুঝলেন? এতক্ষণ তো সম্মান আপনি আমারে দিল, কিন্তু লাস্টে আয়াতে কি কয়? ওয়ালাকাদ জারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, ছেড়ে দিব। হ্যাঁ, কথা বল না দিক। আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নেই। আমার কথাগুলির জবাব দেন। আল্লাহ কি মানুষকে ইজ্জত কম দিছে? সম্মান কম দিছে? কি বলছে? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বান্দা তোরে শ্রেষ্ঠত্ব দিছে। আল্লাহ কয় সব কিছুর চেয়ে তোরে সুন্দর বানাইছি। আমরা অনেক সময় বলি মানুষটা ফেরেশতার মতো সুন্দর, আসলে ফেরেশতা কিন্তু সুন্দর না, মানুষের চেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর থাকলে তো কোরআনে থাকতো ফেরেশতা সুন্দর, কিন্তু আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কিছু বানাই নাই। 4টা কসম করে বলছে মানুষ তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। ইজ্জত দিল, সম্মান দিল। ফেরেশতারা কোনোদিন গুনাহ করে না, গুনাহ কি জিনিস চিনে না, গুনার মজা বুঝে না। অথচ আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। আল্লাহ বলেন আসমান জমিন বানাইছি 6 দিনে হুকুম দিয়া, তোরে হুকুম দিয়া বানাইছি, আমি হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, এত সম্মান এত মর্যাদা আল্লাহ মানুষকে দিল,
মানুষ যদি এই সম্মান আর মর্যাদা পাইয়া অপব্যবহার করে, মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কি ছাইরা দিব? কথা হয় না? এই জায়গাটা বোঝানোর জন্য বারবার বলতেছি, এত সম্মান আর এত মর্যাদা মালিক দিল রে, কিন্তু এটা যাই না রাখেন, মালিক কিন্তু ছেড়ে দিবে না। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আমি ছেড়ে দিব না। কিন্তু দুনিয়াতে মালিকের মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি গো। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে আস্তিকরেও খাওয়ায়, নাস্তিকরেও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। আল্লাহ নাফরমানি করার পর বান্দারকে খাবার দেয়, কারণ আমার মালিকের মায়া দয়া বেশি। কথা হয় না? কিন্তু জেনে রাখিস, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, পরকালে কিন্তু রহমান সবার জন্য থাকবে না। পরকালে রাহিম, মুমিনের জন্য রাহিম, আর নাফরমানের জন্য কাহার। নাফরমানের জন্য কি? নাফরমানের জন্য কাহার। তাই আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, এত মহব্বত আর এত ভালোবাসা দিয়া বানাইছে, যদি নাফরমানি করি ছেড়ে দিবে না, আর এই মায়া দয়া পরকালে থাকবে না। আল্লাহ কয় কাহার রূপ ধারণ করব, যেই রূপ দেখার পরে আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছে, সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আল্লাহ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এমন কঠোর হবে, কারো কোনো প্রতি মায়া দয়া থাকবে না, কোনো নাফরমানের জন্য মায়া থাকবে না। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মাসুম, কোন নবীর গুনাহ নাই। এই নবীরাও সেদিন তর তর করে কাঁপতে থাকবে, ভয়ে মানুষ কথা বলবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে, আল্লাহ রূপ ধারণ করবে কাহার রূপে, মানুষ এত ভয় পাবে। মালিকের কোনো মায়া দয়া নাফরমানের জন্য থাকবে না, নাফরমানের জন্য থাকবে না। তাই আবারও বলছি, দুনিয়াতে আল্লাহর মায়া দয়ার কোনো অভাব নাই, কোনো অভাব নাই, কিন্তু পরকালের নাফরমানের জন্য কোনো মায়া নাই, আর মুমিনের জন্য মায়ার কোনো অভাব নাই। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি গো, রব্বে কারীম বলে বান্দা আমার মায়া দয়া বেশি। মায়া দয়া যেহেতু দুনিয়ায় বেশি, এখনই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কেউ যৌবনকালে আমারে একবার ডাক দেয় রে, আমি আল্লাহ কমপক্ষে 70 বার তার ডাকে জবাব দেই। হয়বা যুবক ভাইরা, আমাদের বয়স যাদের 30, 35 অথবা 25, 20, এই যে যৌবন কাল, যৌবনের মধ্যে যারা আল্লাহকে ডাক দেয় কমপক্ষে 70 বার জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। কিন্তু আফসোসের ব্যাপার হলো যৌবন কালের হিসাব আল্লাহ হাসরের মাঠে চাইবে, কিন্তু আফসোস হলো যৌবন কালে আমাদের ইবাদত পাওয়া যায় না। যৌবন কালে ইবাদত পাওয়া যায় না গো। আমরা আস্তে আস্তে ইবাদত শুরু করি দাড়ি পাকার পরে, দাড়ি পাকার পরে টুপি মাথায় দেয়, তারপরে মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আইসা আগের চেয়েও বড় হাজি, এরপরে লয় তাসবিহ, এরপরে সুবহানাল্লাহ, এরপরে মসজিদ যায় আর আয়। সারা জীবন আকাম কোকামের পিএইচডি করছে। বাস্তব না বাস্তব? আকাম কোকামের পিএইচডি করছে যৌবন কালে, আর শেষ বয়সে গিয়া দাড়ি টুপি লাগাই মসজিদে গিয়ে সব গুনাহ হয়ে গেছে। এটা বাউতাবাজি খবরে গেলে বুঝবেন। এখন আপনার ওয়াজ মজা লাগে না, ওই সবে গেলে বুঝবেন কুবা শামসুর মতো মায়ের কারে করে।
বাট পারি সিটারি সব ছাড়াইব। যৌবন কাল দিছিলাম ইবাদতের জন্য, এই সময় ইবাদত করছ না, বুড়া হালাইছ তো আমার এখানে আল্লাহ ডাকতে। হিসাবই নিব যৌবন কালের। বলুন বৃদ্ধ কালের কোনো হিসাব আছে? হিসাব নাই। শিশুকালের কোনো হিসাব আছে? হইবই তো মাঝখানে কাল। যৌবন কাল, যৌবন কালে যা কাম টু কাম আছে, পিএইচডি করে লাগে। দর্শন মিনিমাম 100 হইতে, এরপর মিষ্টি বিতরণ হইত, এরপরে টেন্ডারবাজি সাদাবাজি তে দইরা কোন খারাপির থেকে দইরা যত আখাম আছে কোন আখাম বাদ রাখে না যৌবন কালে। সব করার পরে বয়সটা যখন সাইডো জায়গা, তখন কয় আল্লাহ আর জীবন এটা করতাম না, যা করছি আল্লাহ মাফ করে দেন, এটা করতাম না। আল্লাহর জীবনে কোন খারাপই করতাম না, আর দর্শন করতাম না। আচ্ছা কর, এই যে তওবা করে এই সাথে হাসির উঠার কথা না, হাস্যকর না। আমি আপনার একটা এক্সাম্পল, 60 বছরের মুরব্বী যদি সব আব্দুল্লাহ আর জীবনে দর্শন করতাম না, আর জীবনে জেনা বেবিচার পাপ টাপ জীবনে করতাম না, এই আমার হাসি উঠার কথা না। তুই যখন তওবা করস, এটা কি ফাজলামি করস না তওবা কর? তুই পারবি না অন কিছু করতে। তুই যে সময় ফাটতে এই সময় তো কম করছ, অন তোর টেম্পার নাই, তুই অন তওবা করস করে। আর কত বড় পাপ করে গাড়িটা করতাম না, তুই ফাললেন না করতে। কার জুলুম করতে না পারবি না, কেউ শুধু জুলুম করতে। তুই তাপলি গুলো বাদ পারি না। আর তুই আল্লাহ আর জীবনে করে মারতাম না, আর যেও যত মারা মারছি আর করে মারবো না, জুলুম করবো না। তুই পারবি না কারোর সাথে লাগতে, তোর শৈল কাঁপে, তোর টেম্পার একবারে জিরো। তুই কারো মারতে পারবি এখন? সুদ খাওয়ার একটা বয়স আছে। জোয়ান গেলে সুদও টেকা লাগায়, সুদও উঠায়। বৃদ্ধ হয়ে গেলে সুদের টেকা কেউ দিতেছে না, কারণ বেটা নরম হয়েছে। ঠিক নেই? কারণ এই টাইমে গিয়ে তওবা করে, এটা শয়তানের দিকে হাসাহাসি করে। শয়তানের ডিজে গান গায় আর গয়া হারে, কত বড় বাটপার, হরে বাটপারের জায়গা দিয়া করে। ঠিক নেই? তুই হারা জীবন পিএইচডি করলি, ওখানে আসিরা তোর সব শেষ, ওখান কথা আর করতি না। আল্লাহ কথা আয়, আমিও তোর সাথে হিসাব কিতাব আছে আমার। করতে না তো আগে কিতা করছো, তুই আগে মাইপটা লই, এর পরে বুঝাবো বাস্তব না বাস্তব। বলুন ইবাদত কোন কালে? আবার বলুন কোন কালে? যৌবন কালে ইবাদত। যৌবন কালে ইবাদত বাদ দিয়া বুড়া হালা তসবিলিয়া দললে কোনো লাভ হবে না। হ্যাঁ, যৌবন কালে ইবাদত করতে করতে যদি বুড়া হন, তাহলে আপনার দাম আছে। বলুন কি আছে? দাম আছে। বাংলাদেশের একজন মুরব্বী ছিল, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব। 105 বছর বয়স পেয়েছে। কত বছর? এই 105 বছর ওনার বয়স হয়েছে, তখন ওনার জুতা টানবার লাগিয়া রেডি থাকতো অন্তত কয়েকশো মানুষ। কিন্তু আমি কাল্পনিক গল্প কইতেছি, জুতা টানার জন্য ছাত্ররা রেডি না, শুধু বহু এমপি মন্ত্রী রাখার রয়েছে ওনার বাসায় জুতা টানবার লেগে। তাহলে বৃদ্ধ হওয়ার পরেও তার ইজ্জত বেড়ে গেছে। তার উজু করানোর জন্য মানুষ, তার কাপড় পরায় দেওয়ার জন্য মানুষ রেডি। হেলিকপ্টার তো ওনার কাছে একটা রিস্কার মতো হয়ে গেছে। বলুন, যখন যৌবন কাল ইবাদত করে অতিক্রম করে বৃদ্ধ কালে যাবেন, আপনি যত দিন যাবে তত কালে আপনার ইজ্জত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কমবে না। আপনি দেখেন আমার কথাগুলোর সাথে বাস্তবে মিলান। একজন আলেম যখন বৃদ্ধ হয় তখন তার সম্মান, আর একজন জালেম বৃদ্ধ হলে তার সম্মান কি এক? এইগুলা মিলায় দেখ। যারা যৌবন কাল থেকে ইবাদত করে লাশ পর্যন্ত গেছে, সর্বমহলে তার আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যৌবন কালের ডাক আমি তোর জবাব দেই সাথে সাথে। তাই যৌবন কালে ঈমান ধরে রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান ধরে রাখতে হবে। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল করো। কি আমল? নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মানুষ সব গুনাহের প্রতিযোগিতায়, নেকির প্রতিযোগিতায় কেউ নাই। এখানে যে সবাই বসে, এখানে যারা পড়ছেন আর শুনতেছেন, আপনারা এখন বর্তমানে নেকির প্রতিযোগিতায় আছেন। এই জন্য আমি বলবো, ভাই জান্নাতি যেতে হলে সবাই তো জান্নাতি যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কিছু নিয়ম কারণ আছে না নাই?
এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। কি আমল? নেক আমল করো, নেক আমল করো। কিয়ামতের ময়দানে একটা নেকি তোমারে কেউ দিবে না, কেউ একটা নেকি দিবে না গো, কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী যার জন্য আপনি এত কিছু করলেন, এই স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সন্তানগুলির জন্য জীবন দিলেন, সন্তান বলবে আমার বাবা ছিল না। তার মানে চিনবে না এমনটা নয় গো, ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন দিবে না? কারণ পরিচয় দিলে যদি একটা নেকি আমার দেওয়া লাগে, আমি আবার কার কাছে যাব একটা নেকির জন্য? যুবক ভাইরা, 5টা মিনিট দিলের কান লাগায় শুনেন, আমি বয়ান শেষ করে দিব, 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। একটা নেকি আপনাকে কেউ দিবে না, হাসরের মাঠে কেউ দিবে না। আল্লাহর কোরআনের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। মা বাবার চেয়ে আপন তো কেউ নাই। মা বাবাই যদি অস্বীকার করে, বলুন আপনাকে একটা নেকি দিয়া কে সাহায্য করবে? কথা হয় না? আপনার কাছে কি বিরক্ত লাগতেছে? গিচ্ছা মজা লাগে আপনার কাছে? হ্যাঁ, গিচ্ছার পাগল, যা বুঝলাম। বলুন নেকি দিব কেউ? মায় দিব, বাবাই দিব, তো হিসাবে দিব নি? মা বাবার যদি আপনাকে নেকি না দেয় তাহলে ফিরে দিব? সাবধান করে দিলাম, একটা নেকি আপনার মা বাবা দিবে না, তাহলে ফিরের আশাও করেন না। যা মুরগার ডিম খাওয়াইছেন সব পাও। কথা কন্যা দি। আল্লাহ বলেন মা বাবার থেকে আপন কেউ নাই। এটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন মাও দিবে না, বাবাও দিবে না, স্ত্রী সন্তান কেউ নেকি দিবে না। কিন্তু আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। তাহলে নেক আমল কি পরকালে করব না দুনিয়ায় করব? দুনিয়াতে নেক আমল করতে হবে, কারণ নেক আমলের সময়, নেক আমলের সময়। যুবক ভাইয়েরা, যারা গার্মেন্টসে চাকরি করেন কোনো অসুবিধা তো নাই, যারা সরকারি চাকরি করেন অসুবিধা নাই, ব্যবসা করেন অসুবিধা নাই, যে কোনো পেশায় থাকেন অসুবিধা নাই। আজান হলে দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসা করেন মসজিদে চলে যাবেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিয়ামতের মাঠে যেন মুসল্লি হইয়া দাঁড়াইতে পারেন। যুবক ভাইয়েরা, যে কোনো পেশায়, যে কোনো চাকরিতে থাকেন, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা হলেও আল্লাহর জন্য বরাদ্দ দরকার। কথা হয় না? রব্বে কারীম বলবেন বান্দা শুন, রাইতে দিনে মিলাইয়া আমি 24 ঘন্টা তোরে দিলাম। বান্দা রে, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমারে দিলি না। নামাজের কথা বললে কই হুজুর আমার সময় নেই, হুজুর আমার ব্যবসা, আমি চাকরি করি, আমি অমুক করি, তমুক করি, আমার সময় নেই। আল্লাহ কয় সময়ের মালিক তো আমি তো তোরে সময় দিলাম, তুই কত বড় নাফরমান, আমার দেওয়ার সময় আমারে দিলি না। জাহান্নামে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে, ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানরে আমি রাইতে দিনে 24 ঘন্টা সময় দিছিলাম। মুর্শিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকরা যখন নামাজের জন্য ডাকত, উত্তর দিত তার সময় নাই। অথচ যে বলতো সময় নাই, বিপিএল খেলার জন্য ঘন্টার পর ঘন্টা বন্দা বৈশা থাকতো, ফুটবল খেলা দেখার জন্য বৈশা থাকতো। বান্দা সারাদিন ফ্রি ফায়ার খেলা দেখতো। সব সেক্টরে বন্দার সময় ছিল, চাকরিতে সময়, বন্দার ব্যবসাতে সময়, আড্ডাতে সময়, সব সেক্টরে সময় আছে রে। আমি আল্লাহ যে তারে সময় দিলাম, আমি আল্লাহরে সময় দেওয়ার সুযোগ নেই। যুবক ভাইরা, কার জন্য তোমার এত কিছু?
তুমি কার জন্য করে জাহান্নামে যাচ্ছ? মার জন্য করছো, বাবার জন্য করতেছো, বউয়ের জন্য করতেছো, সন্তানের জন্য করতেছো। কথাগুলি কাগজে লিখে রাখেন। আল্লাহর কসম, ধোঁকাবাজ। এমনকি নিজের মা বাবা আপন না। আমরা অনেক সময় বলি মা বাবা আপন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মা বাবা আপন নয়, ভাই বোন আত্মীয় স্বজন রক্তের কেউ আপন নয়। কারণ আপনার হিসাব তো আপনাকে দিতে হবে রে। আপনার মা বাবা আপনার হিসাব দিবে না। দুনিয়া হলো এমন একটা জায়গা, যতদিন আপনি যাদের জন্য করবেন ততদিন ভালো। যদি করতে না পারেন, ওই মানুষগুলো আপনাকে সুবল মারতে দেরি করবে না। আপনার প্রতিটা রক্ত পানি করা টাকা দিয়া সারাটা জীবন মা বাবার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য করলেন। আপনি যদি একটা সময় দেওয়া বন্ধ করে দেন, ওই মানুষগুলি আপনার বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। আর সারা জীবন করেও তাদের কাছে কোনোদিন ভালো হতে পারবেন না। দিতে দিতে সব শেষ করলেও ভালো হতে পারবেন না। তার দ্বারাই বোঝা গেল সব স্বার্থপর, সব স্বার্থপর, কেউ আপন নয়। স্ত্রী আপনাকে মহব্বত করে স্বার্থের জন্য, সন্তান আপনাকে মহব্বত করে স্বার্থের জন্য, মা বাবা মহব্বত করে স্বার্থের জন্য, যারা আপনাকে মহব্বত করে সব স্বার্থের জন্য। বিনা স্বার্থে কেউ মহব্বত করে না। সুতরাং দুঃখের মধ্যে পড়িয়া পরকালের সময়টাকে নষ্ট করব না। যুবক ভাই, যেই সময়টা আমার মালিকের, আমি আমার মালিকরে না দিয়া বন্ধু বান্ধবের পিছনে সময় কোটাইলাম। যেই সময়টা আমার মালিকের, আমি সেই সময়টা আমি আড্ডায় উড়াইলাম, মা বাবারে দিলাম, ভাই বোনরে দিলাম। শেষ বেলায় যোগফল জিরো। যোগফল কি? কোনো ফায়দা না। কেউ আপনার কথা জিজ্ঞাসা করবে না। আজকে আপনি মারা যান, আল্লাহর কসম কালকেই আপনার সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি শুরু। আপনি মারা যাওয়ার সাথে সাথে চিন্তা করবে আপনার গাড়িটা কে নিবে, আপনার বাড়িটা কোন তালাটা সে নিবে, জায়গা কোন দিকেরটা সে নিবে। সব বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। অথচ সারা জীবন আপনি নাফরমানি করে দুনিয়াতে জিন্দিগি কাটায়া গেলেন। দুনিয়ার জিন্দিগিও বরবাদ, পরকালের জিন্দিগিও বরবাদ। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করছে, তার থেকে বুদ্ধিমান কেউ নাই। দুনিয়ার সব ফরমালিন এটা স্বপ্নের মতো। যুবক ভাই, শেষ কথাটা বলে গেলাম, এই কথাগুলি লিখে রাখেন। আজকে চাকরি করে যাদেরকে টাকা দিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহর কসম এরা আপনার কোনোদিন আপন ছিল না, হবেও না, কোনোদিন না। স্বার্থ শেষ, সালাম আলকে দিয়া চলে যায়। বাস্তব না বাস্তব? তাহলে যৌবন কাল কাকে দিব? আল্লাহরে সময় দেওয়ার পরে টাকার পিছনে দৌড়াও, কোনো অভাব নাই। কথা হয় না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কারা কারা পারবো ইনশাআল্লাহ?